আসসালামু আলাইকুম। এবি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। থাই মাছ ধরা নৌকায় মিয়ানমার নৌবাহিনীর গুলি, ৩১ জেলে আটক। মিয়ানমারের নৌবাহিনী থাইল্যান্ডের কয়েকটি মাছ ধরার নৌকায় গুলি চালিয়েছে, এতে এক জেলে ডুবে মারা গেছেন। এ সময় ৩১ জেলেকে আটক করা হয়েছে। শনিবার মিয়ানমারের জলসীমার ৭.৪ থেকে ১০.৬ কিলোমিটার ভেতরে এই ঘটনা ঘটে বলে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন। মুখপাত্র থানটিপ সাওয়াংসাং এক বিবৃতিতে জানান, ১৫টি থাই মাছ ধরার ট্রলারের মধ্যে দুটি মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল এবং সেগুলোর দিকে গুলি করা হয় এবং এই ঘটনার সময় ৩ জেলে পানিতে ঝাঁপিয়ে পড়েন। তাদের মধ্যে একজন ডুবে মারা যান। বাকি দুইজনকে থাই নৌবাহিনী উদ্ধার করে। নৌকাগুলোর একটিতে ৩১ জন জেলে ছিলেন, যাদের সবাইকে আটক করে মিয়ানমারের নৌবাহিনী। থাই নৌবাহিনী তাদের মুক্তি নিশ্চিত করার জন্য আলোচনা করছে বলে সাও আংসাং জানিয়েছেন। এ বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের শাসক জান্তা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকন্ডেস বালানকোরা জানান, তাদের মন্ত্রণালয় জেলেদের মুক্তির জন্য মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে এবং এই ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে কিনা তা পর্যালোচনা করছে। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল রানং প্রদেশের সঙ্গে মিয়ানমারের জলসীমা রয়েছে। এই প্রদেশের মৎস্য বিভাগ থাই মাছ ধরার ট্রলারগুলোকে ওই জলসীমার কাছ দিয়ে চলাচলের সময় সতর্ক থাকতে বলেছে। মিয়ানমার ২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র বিদ্রোহ চলছে, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এদিকে বুশরা ও গান্দারপুরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন শাহবাজ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দলটিকে নৈরাজ্যবাদী ও নাশকতাকারীদের দল হিসেবে মন্তব্য করেছেন এবং সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। গত রবিবার রাজধানী ইসলামাবাদ সহ দেশটির বিভিন্ন স্থানে কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ করেছেন পিটিআই এর নেতাকর্মীরা। এতে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে সংঘাত হয়। এ বিক্ষোভে নেতৃত্ব দেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর। তারা পেশোয়ার থেকে বিক্ষোভ শুরু করে ইসলামাবাদের ডি চকে জড়ো হন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্য সহ কয়েকজন নিহত হন। এ ঘটনার জন্য বুশরা ও গান্দারপুরকে দায়ী করে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পরিস্থিতিতে শাহবাজ শরীফের নেতৃত্বে গত শুক্রবার পাকিস্তান সরকার একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ, সরকারের মন্ত্রী, সেনাবাহিনীর প্রধান সাইদ আসিম মনির এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শাহবাজ শরীফ সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশেষ করে তিনি পিটিআই নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেবেন এবং ভবিষ্যতে সহিংসতা প্রতিরোধের জন্য একটি দাঙ্গা নিয়ন্ত্রণ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। এছাড়া বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করতে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে সরকার খাইবার পাখতুনখোয়া প্রদেশে গভর্নরের শাসন চালু করার বিষয়টি বিবেচনা করছে। এদিকে দেশব্যাপী বিক্ষোভের প্রেক্ষিতে পাকিস্তান সরকার ইমরান খানের মুক্তির দাবির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।